বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের রায় আগামীকাল হতে পারে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, রায় ঘোষণার জন্য মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে। উচ্চ আদালতের রায়ের মাধ্যমে আসামিরা মুক্ত হবেন বলে আশা করছেন আইনজীবীরা। অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, তারেক রহমান সহ কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি। সুফিয়ান ফারাবি রিপোর্ট। ২০০৪ সালের ২১শে আগস্ট সমাবেশের স্থান পরিবর্তন করে মুক্তাঙ্গন থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বক্তৃতা শেষ হতেই মুহুর্মুহু গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সহ ২৪ নেতাকর্মী। ঘটনার পর মামলায় আসামি করা হয় জজ মিয়া সহ আরও অনেককে। ১/১১ সরকারের সময় ওই মামলার পুনরায় তদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলায় যুক্ত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। সে অনুযায়ী ২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। তারেক রহমানকে দেয়া হয় যাবজ্জীবন। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয় গত ৩১ অক্টোবর। শুনানি শেষে রোববার রায় ঘোষণা হতে পারে। পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে তার রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দকে এই মামলার সঙ্গে ফাঁসানো হয়েছে। একজন ইনভেস্টিগেটিং অফিসারকে ভাড়া করে নিয়ে এসে তার মাধ্যমে ফরমায়েশি ইনভেস্টিগেশন তৈরি করে। তদন্ত ও শুনানিতে কারো দোষ প্রমাণিত হয়নি বলে মনে করেন আইনজীবীরা। তাই তারেক রহমান সহ সব আসামির খালাসের প্রত্যাশা করছেন তারা। যেহেতু মামলা কোনো আসামির বিরুদ্ধেই প্রমাণিত হয়নি, অ্যাংশাসলি উই আর ওয়েটিং। আশা করি এই মামলায় আমরা ন্যায় বিচার পাবো এবং এই আসামিরা খালাস হবে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।